राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, আজ আমরা বৃন্দাবনের পঞ্চক্রোশ পরিক্রমা করব। বৃন্দাবনে যে পঞ্চক্রোশ রয়েছে, যে পঞ্চক্রোশের মধ্যে রয়েছে অনেক দুর্লভ লীলাস্থলী, ভগবানের নিধিবন, সেবাকুঞ্জ, এছাড়াও অনেক দুর্লভ লীলা রয়েছে রাধাকৃষ্ণের। তো বৃন্দাবনের সেই পঞ্চক্রোশের পরিক্রমা করব। আজ আমরা বৃন্দাবনের কৃষ্ণ বলরামের গোশালা থেকে পরিক্রমা শুরু করব। দেখুন, এই স্থান হলো কৃষ্ণ বলরামের গোশালা, আর রমণ রীতি বলা হয়। এই স্থান থেকে আমরা এই পঞ্চক্রোশ পরিক্রমা শুরু করব এবং এই স্থানে এসে পরিক্রমা সমাপ্ত করব। এ হলো ভগবান কৃষ্ণ বলরামের গোশালা, ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় গাভী। তাই তো গোবিন্দ গাভীদের পালন করত। ঠিক এই স্থানেই সেই 5000 বছর আগে অনেক ঘন অরণ্য ছিল। সেই অরণ্যের মাঝে কৃষ্ণ সখাদের নিয়ে গাভীদের পালন করত। প্রিয় ভক্ত, আপনারা যে যেখানেই রয়েছেন না কেন, আমার সঙ্গে মনসে বৃন্দাবনের পঞ্চক্রোশের পরিক্রমা করে দুর্লভ এই মনুষ্য জন্মকে সার্থক করুন। ভগবান শ্রীকৃষ্ণ হলো ভাবাগ্রহী জনার্দন। যদি আমরা মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসি আর আমাদের এই জড় শরীরটা বৃন্দাবন থেকে দূরেও থাকে, তাও সেই একই ফল প্রাপ্ত হওয়া যাবে। বৃন্দাবন থেকে অনেক দূরে থেকেও মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন আর মনসে আমার সঙ্গে এই ভিডিও দেখে দেখে বৃন্দাবনের পরিক্রমা করুন। এর মাধ্যমে ভগবান আপনার ভক্তিকে, আপনার প্রেমকে গ্রহণ করবে, কেননা ভগবান ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে। তো চলুন প্রিয় ভক্ত, আমরা কৃষ্ণ বলরামের গোশালা থেকে পরিক্রমা শুরু করি। এভাবে আমরা পরিক্রমা করে চলব বৃন্দাবনের পঞ্চক্রোশের। আর পরিক্রমা করতে করতে রাধাকৃষ্ণের মধুর লীলাকথা শ্রবণ করব। এই পরিক্রমা মার্গেই রয়েছে অনেক দুর্লভ লীলাস্থলী। যে সকল লীলাস্থলীতে ভগবান অনেক মধুর লীলা করেছে, ওই স্থানে আমরা কিছুটা সময় দাঁড়িয়ে ওই লীলাস্থলীকে দর্শন করব আর লীলাকথা শ্রবণ করব। তো এভাবে আমরা এই পরিক্রমা করে চলছি। শ্যামসুন্দর কৃষ্ণের চরণধূলি আজও রয়েছে বৃন্দাবনের এই ভূমিতে। গোবিন্দ পুরো বৃন্দাবনে বিচরণ করেছে আর তার সেই দুর্লভ চরণধূলি আজও রয়েছে বৃন্দাবনে। বৃন্দাবন ধাম হলো ধন্য। কেন না, গোবিন্দ কৃষ্ণ এই ভূমিতে লীলা করেছে। শাস্ত্রে বর্ণিত রয়েছে, কৃষ্ণ যখন লীলা করেছে বৃন্দাবনের প্রতিটি স্থানে লীলা করেছে। এমন কোনো বৃন্দাবনের বৃক্ষ তরুলতা নেই যে ভগবান স্পর্শ করেনি। তাই এই বৃক্ষ তরুলতাও ধন্য। বৃন্দাবনের ভূমিকে দর্শন করলে রাধাকৃষ্ণকে দর্শন করার ফল প্রাপ্ত হওয়া যায়, কেননা বৃন্দাবন ধাম আর রাধাকৃষ্ণ অভিন্ন। ভগবান যখন লীলা করে তখন তার চিৎ জগৎ গোলক বৃন্দাবন থেকে তার অচিন্ত শক্তির মাধ্যমে এই জড়জগতে সেই বৃন্দাবনকে স্থাপন করে। তাই তো এই বৃন্দাবন এত মহিমান্বিত। আর যেহেতু স্বয়ং ভগবান তার সব পার্শ্বদের নিয়ে লীলা করেছে, তাই এই ভূমি সব থেকে ধন্য। এই ভূমিকে পরিক্রমা করলে, এই ভূমিকে দর্শন করলেও অনন্য ভক্তি প্রেম লাভ করা যায় ভগবান শ্রীকৃষ্ণের। আমাদের এই জীবনের পরম প্রাপ্তি হলো ভগবানের ভক্তি, ভগবানের প্রেম। প্রিয় ভক্ত, পরিক্রমা করতে করতে এখন আমরা প্রায় পৌঁছে গিয়েছি কালিয়াদহ, বৃন্দাবনের কালিয়া দমন। বৃন্দাবনে শ্যামসুন্দর কৃষ্ণ যে স্থানে কালিয়াকে দমন করেছিল, প্রিয় ভক্ত, এই সেই বৃন্দাবনের অতি দুর্লভ কালিয়া দমন লীলার স্থল। সেই 5000 বছর আগে শ্যামসুন্দর কৃষ্ণ তার সখাদের নিয়ে এই কালিয়াদহর পাশেই গোচরণ করছিল। তখন সখারা গিয়ে কৃষ্ণের কাছে বলছিল, কানহাইয়া, যমুনার সমস্ত জল কালিয়া নাগ বিষাক্ত করেছে, তো তুমি কালিয়াকে দণ্ড দাও। তখন শ্যামসুন্দর কৃষ্ণ ঠিক এই স্থানে এসে তার হলুদ কালারের ধুতিটাকে বেঁধে কোমরে ভালো করে কৃষ্ণ তার কোমরে বাঁশি রেখে এই কদম গাছে উঠেছিল। এই সেই 5000 বছর পুরানো কদম বৃক্ষ আজও রয়েছে। এই গাছটিতে শ্যামসুন্দর কৃষ্ণ উঠেছিল এবং এই গাছের একদম উপরে গিয়ে কৃষ্ণ গাছের উপর থেকে যমুনায় লাফ দিয়েছিল, যমুনার জলে। আর যমুনায় বাস করত কালিয়া। তখন যমুনায় গিয়ে ভগবান অনেক জোরে জোরে আওয়াজ করছিল আর কালিয়া সর্পের কর্ণে ওই আওয়াজ পৌঁছেছিল। আর তখন কালিয়া অনেক ক্রোধান্বিত হয়ে ভগবান কৃষ্ণের উপরে আক্রমণ করেছিল। ভগবানকে এভাবে পেঁচিয়ে রেখেছিল
কালিয়া। তো শ্যাম সুন্দর কৃষ্ণ প্রথমে কালিয়া নাকের সঙ্গে ক্রিয়া করছিল না। কৃষ্ণ তখনই কালিয়াকে দণ্ড দেবে যখন ব্রজবাসীরা সকলে এই স্থানে এসে পৌঁছে যায়। কেননা কৃষ্ণ যখন তার লীলা শুরু করবে তখন যদি ব্রজবাসীরা সকলে থাকে তখন ব্রজবাসীরা আনন্দ পাবে। তো প্রথমে সখারা এবং গোপিকারা ভয় পেয়েছিল যে কৃষ্ণর এবার কি হবে, কালিয়ার হাত থেকে কৃষ্ণকে কে রক্ষা করবে। যখন এভাবে মা যশোদা এসে অজ্ঞান হয়ে পড়েছিল এই স্থানে, আর তখন বলরাম বলেছিল, কৃষ্ণ তুমি এখন তোমার লীলাকে বন্ধ করে কালিয়াকে দণ্ড দাও, এরা তো আর জানে না তুমি পরম পুরুষোত্তম, আমি তো জানি। তখন কৃষ্ণ তার দিব্য শরীরের আকারকে বৃদ্ধি করেছিল। কালিয়া সর্প আর কৃষ্ণকে ধরে রাখতে পারিনি। কালিয়া কৃষ্ণকে তখন ছেড়ে দিয়েছিল, কেননা কালিয়া তখন আর কৃষ্ণকে ধরে রাখার মতন শক্তি ছিল না। কৃষ্ণ তখন তার শক্তিকে প্রয়োগ করেছিল। তো তখন গোবিন্দ কালিয়া সর্পের মস্তকের উপরে উঠে নৃত্য করেছিল, আর এক একটি কৃষ্ণের পদ আঘাতে কালিয়া প্রাণ প্রায় যায়। কালিয়া সর্পের মুখ থেকে রক্ত বমি হচ্ছিল, কেননা ভগবান তখন তাকে দণ্ড দিয়েছিল। এভাবে কালিয়া যখন দেখলো যে আর কোনো বাঁচার উপায় নেই, কালিয়া পুরা ভগবানের চরণে আত্মসমর্পণ করেছে তখন। আর সেই সময় কালিয়া নাকের যে পত্নীরা তারা ছিল ভগবানের ভক্ত, তারা ভগবানের কাছে প্রার্থনা করেছিল, হে ভগবান তুমি কালিয়াকে ক্ষমা করে দাও। অনেকভাবে ভগবানের প্রার্থনা করেছিল। তখন ভগবান তার ভক্তের প্রার্থনা শুনে কালিয়াকে ছেড়ে দিয়েছিল, আর কালিয়াকে বলেছিল তুমি আর এই যমুনায় থাকতে পারবে না, যমুনাকে পরিত্যাগ করে সমুদ্রে চলে যাও। আর তখন কালিয়া ভয়ভীত ছিল, যদি সমুদ্রে চলে যায় তাহলে গরুড়দেব তাকে আহার করবে। কিন্তু কৃষ্ণ সেটা বুঝতে পেরেছে, কেননা কৃষ্ণ হলো অন্তর্যামী, সকলের হৃদয়ের কথা জানে। কৃষ্ণ বলল, কালিয়া তুমি চিন্তা করো না, যেহেতু তোমার মস্তকের উপরে আমার চরণ চিহ্ন রয়েছে তাই গরুর আর তোমাকে আহার করবে না আমার চরণ চিহ্ন দেখে, কেননা গরুর তো ভগবানের ভক্ত, ভগবানের বাহন। তো এভাবে শ্যাম সুন্দর কৃষ্ণ কালিয়াকে দণ্ড দিয়ে যমুনার জলকে আবার সে আগের মতন পরিষ্কার এবং স্বচ্ছ করেছিল, আর তার সখাদের গাভীদের আনন্দ প্রদান করেছিল। তো কৃষ্ণ ঠিক এই স্থানেই সেই কালিয়া দমন লীলা করেছে। আজ রয়েছে সেই ভূমি, সেই মধু লীলাস্থল আজ রয়েছে। প্রিয় ভক্ত, এই সকল দুর্লভ স্থানকে দর্শন করলে সত্যি আমাদের হৃদয়ে ভগবানের প্রতি অনন্য ভক্তি প্রেম বৃদ্ধি হয়। যার ভগবানের প্রতি ভালোবাসা নেই তারও ভগবানের প্রতি প্রেম হবে, কেননা সে এটুকু বুঝতে পারবে যে কৃষ্ণ কত শক্তিশালী, কত মহান এবং কত দয়ালু, এরকম ভক্তকে কত আনন্দ দেয় এবং ভক্তকে রক্ষা করে। তো এভাবে আমরা কালিয়া দমন লীলাকে দর্শন করে এগিয়ে যাচ্ছি। প্রিয় ভক্ত, এভাবে আমরা বৃন্দাবনের পঞ্চক্রোশের পরিক্রমা করে চলছি। আহা কত না আনন্দ এই পঞ্চক্রোশ পরিক্রমা। যারা বৃন্দাবন আসতে পারেনি তারা অবশ্যই ঘরে বসে মনসে যদি এই পরিক্রমা করে তাহলে ভগবানের কৃপা লাভ করবেই, কেননা ভগবান ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে, মনটাই হলো আসল। তাই তো ভগবান বলেছে, মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কার। তোমার মনটাকে আমার চিন্তায় লাগাও, আমাকে নমস্কার করো, আমার পূজা করো, তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। তো আমরা যেখানেই থাকি না কেন সেটা বড় ব্যাপার নয়, সব থেকে বড় হলো মনটাকে কতটা কৃষ্ণের চিন্তায় লাগিয়েছি, কতটা সময় আমরা ভগবানের চিন্তা করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সততাম কীর্তয়ন্তমাম, সব সময় আমার চিন্তা করো, আমার গুণকীর্তন করো। তাই আমরা যদি এই বৃন্দাবন ধামকে দর্শন করি, এই লীলাকথা শ্রবণ করি, মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসি, তাহলে আমাদের এই সময়, যেটুকু সময় আমরা এই ভিডিওকে দর্শন করব, ওই সময়টা আমাদের জীবন থেকে নষ্ট হবে না। ওই সময়টা কৃষ্ণ সেবায়, কৃষ্ণ ভক্তিতে লেগে যাবে। আমরা তো দিনের মধ্যে কত সময় নষ্ট করে ফেলি, কিন্তু এই সময়টা ভগবানের সেবায় লাগালে ওই সময়টি আমাদের জীবন থেকে চিন্ময় হয়ে যায়, ভগবানের সেবায় লেগে যায়। তো পরিক্রমা করতে করতে এখন এসে আমরা পৌঁছেছি মদন মোহন, এই সেই বৃন্দাবনের মদন মোহন, দ্বাদশ আদিত্য টিলা। প্রিয় ভক্ত, এই মদন মোহনের এই স্থানে অনেক অনেক মধুর লীলা হয়েছে, সেই লীলা কথা এখন আমরা শ্রবণ করব। দেখুন, এই সেই মদন মোহন, এই স্থানে ভগবানের শুদ্ধ ভক্ত সনাতন গোস্বামী তপস্যা করেছিল। শুধু তাই নয়, স্বয়ং বিশ্বভানু নন্দিনী রাধারানীরও লীলা রয়েছে এই স্থানে। এই অনেকগুলি সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে ওই পাহাড়ের উপরে যাব, মদন মোহনের টিলার উপরে। তো ওখানে যেতে যেতেই আমরা এখন সেই লীলাকথা শ্রবণ করব। তো বৃন্দাবনের এই মদন মোহনের এই স্থানটি অতি দুর্লভ এই কারণেই, কেননা স্বয়ং ভগবানের শুদ্ধ ভক্ত সনাতন গোস্বামী এই স্থানে ভজন করেছেন।
মদন মোহনের সঙ্গে একসঙ্গে কথা বলেছেন। মদন মোহন স্বয়ং প্রকাশিত ছিল এই স্থানটিতে এবং এখনো সনাতন গোস্বামীর সমাধি রয়েছে এই স্থানে। স্বয়ং বিশ্বভানু নন্দিনী রাধারানী এই স্থানে কৃষ্ণকে লাভ করার জন্য, কৃষ্ণকে ফিরে পাওয়ার জন্য সূর্যদেবের পূজা করেছিল। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যায় মথুরায়, তখন রাধারানী আর গোপিকারা আকুল হয়ে কান্না করতে করতে পাগলিনীর মতন বৃন্দাবনের যমুনার ধারে মূর্ছিত হয়ে পড়ে থাকতো। রাধারানী বৃন্দাবনের যমুনার ধারে কদম বৃক্ষের নিচে অজ্ঞান হয়ে যেত কৃষ্ণ বিরহে। তো একবার এভাবে অজ্ঞান হওয়ার পরে ললিতা দেবী বলছিল, হে রাধে, তোমার মনে আছে আমরা সূর্যদেবের পূজা করেছিলাম, তো আমরা তারপরে কৃষ্ণকে লাভ করেছিলাম, চলো আমরা আবার সূর্যদেবের পূজা করি। তো তখন রাধারানী আর গোপিকারা এই স্থানে সূর্যদেবের পূজা করেছিল। আর যে সূর্যদেব রয়েছে উনি অনেক মহান ভক্ত, ব্রজলীলায় তার অনেকভাবে অংশগ্রহণ রয়েছে, বিভিন্নভাবে রাধারানী গোপিকাদের রক্ষা করেছে সূর্যদেব। কেননা যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছে, তারপরে গোপিকারা বিভিন্নভাবে বিপত্তির সম্মুখে পড়েছিল, আর সেই স্থান থেকে সূর্যদেব অনেকবার রক্ষা করেছিল বিভিন্ন গোপিকাকে। তো এভাবে রাধারানীর শ্রীর চরণ চিহ্ন, চরণ ধুলি আজও রয়েছে বৃন্দাবনের এই মদনমোহনের এই স্থানে। এই স্থানকে বলা হয় দ্বাদশ আদিত্য টিলা। আর তারপরে এই মাত্র 500 বছর আগে সেই ব্রজের কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে যখন মায়াপুরে লীলা করেছে নবদ্বীপ ধামে, তখন তিনি তার শুদ্ধ ভক্ত রূপ সনাতন গোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়েছিল গ্রন্থ লিপিবদ্ধ করার জন্য, বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য। তাই তো তার এই অনন্য ভক্ত মঞ্জুরি সনাতন গোস্বামী এই স্থানে ভজন করত, এই মদনমোহনের এই স্থানে। তো এই স্থান মদনমোহন নাম কেন হলো? না, সনাতন গোস্বামী এক বিগ্রহ পেয়েছিল, স্বয়ং সাক্ষাৎ ভগবানের বিগ্রহ, মদন মোহনের বিগ্রহ, আর ওই মদন মোহনের এই স্থানে সেবা করত। প্রথমে এই স্থানে মন্দির ছিল না, কিন্তু সনাতন গোস্বামীর দিব্য ভজনের মাধ্যমে একবার এক ব্যাপারী যমুনা হয়ে যাচ্ছিল, আর তার সেই জাহাজ আটকে যায় বালুর সঙ্গে। আর তখন কেউ বলেছিল ওই স্থানে এক বাবাজি রয়েছে, সে অনেক দিব্য, তার কাছে গেলেই তোমার সমস্যা সমাধান হবে। আর তখন সে এসেছিল, আর সনাতন গোস্বামী বলেছিল তুমি মদন মোহনের কাছে প্রার্থনা করো। আর মদন মোহনের কাছে প্রার্থনা করে যাওয়ার পরেই সেই জাহাজ আবার চলতে শুরু করে। তারপরে সেই জাহাজের যা কিছু ব্যাপার হয়েছিল, ওই টাকা দিয়ে এই স্থানে মদন মোহনের জন্য সুন্দর মন্দির বানিয়ে দেয়। এরকম লীলা রয়েছে এই স্থানে। যখন সনাতন গোস্বামী মদন মোহনের আরতি করত, আকাশ থেকে মণিমুক্ত এই নিচে পড়তো, আর স্বয়ং দেবতারা পুষ্প বৃষ্টি করত। সনাতন গোস্বামীর সেবার মাধ্যমে স্বয়ং মদনমোহন এই স্থানে বিরাজমান ছিল। আর একবার মহাদেবের এক ভক্ত মহাদেবের কাছে চেয়েছিল, এই জগতের সব থেকে অমূল্য রতন আমি চাই, সব থেকে দুর্লভ যে বস্তু রয়েছে। তো মহাদেব ওই ভক্তটিকে স্বপ্ন দিয়েছিল, যদি তোমাকে সব থেকে জগতের মূল্যবান বস্তু পেতে হয়, তাহলে তুমি বৃন্দাবনে চলে যাও, বৃন্দাবনের যমুনার ধারে সনাতন গোস্বামী নামে এক ভক্ত রয়েছে, তার কাছে যাও, তার কাছেই জগতের মূল্যবান বস্তু রয়েছে। তো সনাতন গোস্বামী তার কিছুদিন আগে যমুনায় প্রাতকালে স্নান করতে গিয়ে একটি পরশমণি পেয়েছিল, আর ওই পরশমণিটি নিয়ে এসে একটি ডাস্টবিনের ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিল, যেখানে ফুল টুল ফেলে ময়লা ওখানে রেখে দিয়েছিল। কেননা ভক্তের কাছে প্রেমধন হলো কৃষ্ণ নাম, জাগতিক সম্পত্তি নয়। তো ওই পরশমণি সনাতন গোস্বামীর কাছে তেমন কোনো মূল্যই ছিল না, তিনি এভাবে ময়লার মধ্যে রেখে দিয়েছে। তো ওই মহাদেবের ভক্তটি মহাদেবের স্বপ্ন পেয়ে বৃন্দাবনে সনাতন গোস্বামীর কাছে এসেছিল যে হে মহারাজ, আমাকে মহাদেব পাঠিয়েছে, স্বপ্ন আদেশ দিয়েছে যে আপনার কাছে এই জগতের সব থেকে মূল্যবান বস্তু রয়েছে। সনাতন গোস্বামী চিন্তা করে দেখে, আরে আমি তো নিজেই ভিক্ষা করে খাই, আমার কাছে কি থাকতে পারে। তো মহাদেব যখন স্বপ্ন দিয়েছে, এর তো কিছু কারণ হবে। তো তার কিছুক্ষণ পরে মনে পড়লো, ও একটি পরশমণি রয়েছে আমার কাছে, দেখো ওই ময়লার মধ্যে আমি ফেলে রেখেছি, ওখান থেকে তুলে নিয়ে যাও। তো তখন সেই ঝকমকে সেই পরশমণিকে পেয়ে ওই ভক্তটি আনন্দের সঙ্গে ফিরে যাচ্ছিল। আর যখন ফিরে যাচ্ছিল, যেতে যেতে তার মনে হলো যে ভক্ত পরশমণিকে ডাস্টবিনের মধ্যে ফেলে রাখতে পারে, ময়লার মধ্যে, তার কাছে এর থেকে আরো বেশি মূল্যবান জিনিস রয়েছে, আমাকে ঠকিয়েছে নিশ্চয়ই। তো আমি ফিরে যাব, ফিরে গিয়ে জিজ্ঞাসা করব যে এর থেকে মূল্যবান যে বস্তু রয়েছে সেই বস্তু আমি চাই। তো ওই ভক্তটি ফিরে এসেছে, তার মনে কৌতূহল হলো যে এই পরশমণি যদি এত মূল্যবানই হয়, তাহলে ময়লার মধ্যে কেন ফেলে রাখবে। তো ফিরে এসে তিনি সনাতন গোস্বামীর কাছে
জিজ্ঞাসা করেছিল, এর থেকে যে মূল্যবান বস্তু রয়েছে সেই বস্তু আমি চাই। তখন সনাতন গোস্বামী বলল, যদি সেই বস্তু চাই তোমার, তাহলে এই পরশমণিকে যমুনায় গিয়ে যমুনার জলে ফেলে দাও, আর যমুনার জলে স্নান করে আমার কাছে ফিরে আসো। তখন ওই ভক্তটি যমুনায় গিয়ে যমুনার জলে পরশমণিকে ফেলে দেয় আর যমুনার জলে স্নান করে ফিরে আসে। তখন সনাতন গোস্বামী তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দান করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেননা এই মন্ত্রই হলো এই জগতের সব থেকে মূল্যবান বস্তু। কেন না এই মন্ত্র হলো গোলকেরও প্রেমধন, গোলকেরও প্রেমধন হরি নাম সংকীর্তন। গোলক বৃন্দাবনের সব থেকে অমূল্য রতন প্রেমধন হলো এই কৃষ্ণ নাম। চৈতন্য মহাপ্রভু নিয়ে আসছে এই জগতে, কেন না বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য, আর তার ভক্তের মাধ্যমে সেই নাম প্রচার করেছে। যেমন ছিল প্রভুপাদ, ভগবানের সেনাপতি ভক্ত, আমেরিকায় গিয়ে পাশ্চাত্য দেশের ভিন ধর্মের ভক্ত যারা কখনো কৃষ্ণের নামই শোনেনি তাদেরকে ভগবানের শুদ্ধ ভক্ত বানিয়ে দিয়েছে। তো ভগবানের সেনাপতি ভক্ত যারা ভগবানের নিজজন, তাদের এরকম শক্তি রয়েছে, এই জগতের সকলকে ভক্তি দেওয়ার শক্তি রয়েছে তাদের কাছে। তেমনি সনাতন গোস্বামী এই স্থানে সেই ভক্তটিকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করেছিল। তো আমরা এই লীলার মাধ্যমে বুঝতে পারি যে ভগবানের নাম কত মূল্যবান। আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করার একমাত্র উপায় পাপ কর্মকে পরিত্যাগ করে ভগবানের নাম গ্রহণ করা, ভগবানের নাম জপ করা, সবসময় কৃষ্ণের চিন্তা করা। প্রিয় ভক্ত, এভাবে আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে চলছি আর এভাবে লীলা কথা শ্রবণ করে চলছি। দেখুন কত সুন্দর বৃন্দাবনের পঞ্চক্রোশের পরিক্রমার মার্গ, আহা, দেখলেই যেন মন আনন্দে ভরে যায়। পরিক্রমা করতে করতে এখন এসে আমরা পৌঁছেছি সেই স্থানে, যে স্থানে রাধারানীর পা কেটে গিয়েছিল। এখানে রয়েছে ইমলিতলা, এই সেই ইমলিতলা। দেখুন প্রিয় ভক্ত, এই ইমলিতলায় একবার রাধারানীর পা কেটে গিয়েছিল এবং রাধারানীর অনেক লীলা রয়েছে, চৈতন্য মহাপ্রভুর অনেক লীলা রয়েছে এই স্থানে। তো এভাবে ইমলিতলাকে দর্শন করে আমরা এগিয়ে চলছি। এখন আমরা এই পরিক্রমা করতে করতে আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব সেই প্রসিদ্ধ বস্ত্রহরণ ঘাট, যেখানে শ্যামসুন্দর কৃষ্ণ গোপিকাদের নিয়ে অনেক মধুর লীলা করেছিল। প্রিয় ভক্ত, দেখুন বৃন্দাবনে ভক্তরা এই রাস্তা দিয়েই পরিক্রমা করে আর তাদের পরিক্রমা করার মাধ্যমে রাধারানীর বিশেষ কৃপা লাভ করে। কেননা রাধারানীর অতি প্রিয় বৃন্দাবনের এই পঞ্চক্রোশ, এই পঞ্চক্রোশকে বলা হয় রাধারানীর হৃদয় সমতুল্য। যেমন বৃন্দাবনের গিরি গোবর্ধনকে বলা হয় শ্রীকৃষ্ণের হৃদয়, তেমনি বৃন্দাবনের এই পঞ্চক্রোশকে বলা হয় রাধারানীর হৃদয়, রাধারানীর অতি প্রিয়। কেননা রাধারানী তার গোপিকাদের নিয়ে অনেক অন্তরঙ্গা সেবা করে বৃন্দাবনের নিধিবনে। সেই নিধিবনই রয়েছে এই পঞ্চক্রোশের মধ্যে। যারা এখনো বৃন্দাবন ধামের গিরি গোবর্ধন পরিক্রমা করেননি, এর আগে আমি বৃন্দাবনের গিরি গোবর্ধনের অনেক পরিক্রমার ভিডিও বানিয়ে রেখেছি। তো আমার এই ইউটিউবে রয়েছে বৃন্দাবনের গিরি গোবর্ধন পরিক্রমা। সেই পরিক্রমা আপনারা মনসে ঘরে বসেও করতে পারেন, কেননা এই দুটিই খুব গুরুত্বপূর্ণ। একটি বৃন্দাবনের পরিক্রমা আর একটি গোবর্ধন পরিক্রমা, দুটি অতি গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এক অতি গুরুত্বপূর্ণ ভক্তিকে সম্পন্ন করতে যাচ্ছি। যারা আমার সঙ্গে পরিক্রমা করছেন তারা অতি ভাগ্যশালী। কেন না এ হলো রাধারানীর হৃদয়, এই বৃন্দাবনের পঞ্চক্রোশ। প্রিয় ভক্ত, পরিক্রমা করতে করতে এখন এসে আমরা পৌঁছেছি বৃন্দাবনের বস্ত্রহরণ ঘাট। এই সেই অপ্রাকৃত 5000 বছর পুরানো বস্ত্রহরণ ঘাট। এই স্থানেই শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের বস্ত্রহরণ করেছিল। তো বস্ত্রহরণ লীলা নিয়ে অনেকের মনে অনেক রকমের কৌতূহল রয়েছে। কেন কৃষ্ণ গোপিকাদের বস্ত্রহরণ করলো, কেনই বা কৃষ্ণ এরকম লীলা করলো? আসলে ভগবানের লীলাকে বুঝতে হলে ভগবানের ভক্ত হতে হয়, ভগবানের নাম জপ করতে হয়। ভগবান কৃষ্ণ হলো আত্মারাম। ভগবান গোপিকাদের বস্ত্র হরণ করেছে, এর পিছনে একমাত্র কারণ হলো গোপিকাদের পরীক্ষা করা, গোপিকাদের প্রেম যে কত উন্নত এই জগৎবাসীর কাছে প্রচার করা। গোপিকারা অলরেডি কৃষ্ণের চরণে সম্পূর্ণ আত্মসমর্পিত,
তারা নিজেকে কৃষ্ণের চরণে আত্মসমর্পিত করে দিয়েছে। শুধুমাত্র গোপিকাদের বস্ত্র বেঁচেছিল। কৃষ্ণ এটি দেখতে চেয়েছিল যে গোপিকারা আমাকে কত ভালোবাসে। মানুষ কখনো নিজের বস্ত্র কারোর জন্য দান করতে পারে না, কিন্তু গোপিকারা কি দিয়েছে দেখুন, সর্বোচ্চ দিয়েছে, সবকিছু অলরেডি দিয়েছে কৃষ্ণকে, শুধুমাত্র নিজেদের বস্ত্র বাকি ছিল। আর কৃষ্ণ সেই পরীক্ষাও নিয়েছে, কেননা ভগবান যখন তার ভক্তের পরীক্ষা নেয় তখন সেই পরীক্ষা থেকে যে উত্তীর্ণ হতে পারে সে গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হতে পারে। কৃষ্ণের কাছে সেই পরম ধাম গোলক বৃন্দাবন যেতে হলে আমাদের জীবনে অনেক পরীক্ষা আসবে, ভক্তি জীবনে অনেক বাধা আসবে, দুঃখ কষ্ট আসবে। এই সব কিছু উত্তীর্ণ করে যদি ভক্তিতে টিকে থাকা যায় তাহলে এই জীবনে কৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায়। তেমনই গোপিকাদের জীবনে অনেক দুঃখ কষ্ট এসেছিল, তাদের পরিবারের লোকেরা তাদেরকে অনেক বাধা দিয়েছে কৃষ্ণের কাছে যাওয়ার জন্য। অনেক বাধাকে অতিক্রম করেও কৃষ্ণের কাছে তারা চলে আসতো। কেন না তাদের প্রেম ছিল বিশুদ্ধ, পরম শুদ্ধ ছিল তাদের প্রেম। তো এভাবে গোপিকারা কৃষ্ণকে লাভ করার জন্য 1 মাস পর্যন্ত কাত্যায়নী দেবীর পূজা করেছে। কাত্যায়নী দেবী হলেন দুর্গা দেবীরই একটি রূপ। দুর্গা দেবীরই একটি রূপ বৃন্দাবনে রয়েছে যাকে কাত্যায়নী দেবী বলা হয়, ভগবানের যোগমায়া, ভগবানের শক্তি। তো এই কাত্যায়নী দেবীর পূজা করেছে বৃন্দাবনে। 1 মাস গোপিকারা কঠোর তপস্যা করেছে। কিভাবে না অগ্রহায়ণ মাসের শীতের সময় প্রতিদিন সকালবেলা সূর্য ওঠার আগেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যমুনার ঠান্ডা জলে স্নান করে যমুনার মাটি আর বালু দিয়ে বিগ্রহ তৈরি করেছে। কাত্যায়নী দেবীর বিগ্রহ তৈরি করে শুধুমাত্র হবিষ্য অন্ন, যেমন আমরা কার্তিক কিংবা পুরুষোত্তম মাসে তপস্যা করি, শুধুমাত্র কেউ ফল আহার করে, কেউ শুধু হবিষ্য অন্ন খায়। কি জন্য না মনকে আরও সংযম করার জন্য, কৃষ্ণের চরণে মনকে নিয়োজিত করার জন্য। যেমন আমরা দেখতে পাই একাদশী দিন আমরা কিছুই আহার করি না, শুধুমাত্র ফল আর জল আহার করি। এর মাধ্যমে কি হয় না মন একদম সংযম হয়ে যায়, মনটা খুব শান্ত হয়ে যায়, যার মাধ্যমে কৃষ্ণ নাম করার জন্য আরও অনুকূল হয়। তেমনই গোপিকারা 1 মাস পর্যন্ত প্রাতকালে স্নান করে ঠান্ডা জলে এই কাত্যায়নী দেবীর পূজা করেছিল। কি আহার করেছে না একবার শুধুমাত্র হবিষ্যান্ন খেয়েছে আর কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করেছে, হে কাত্যায়নী দেবী, আমরা এই জীবনে যেন নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে পারি। আমরা শুধু এটাই চাই। এই সংসারের অনিত্য বস্তুর জন্য কোনো দেবদেবীর পূজা করা উচিত নয়, তাহলে আমাদের সময় ব্যর্থ চলে যাবে। কেননা যে সকল দেবদেবীর আমরা পূজা করি তারা যা কিছু আমাদের দিয়ে থাকে তা ভগবানের অনুমতির মাধ্যমেই দিয়ে থাকে। ভগবান প্রথমে অনুমতি প্রদান করে, ভগবান অনুমতি দেওয়ার পরে তারপরেই দেবদেবীরা আমাদের কিছুই দিতে পারে, আর না হলে নয়। তাই যদি স্বয়ং ভগবানের সেবা করি, স্বয়ং ভগবানের ভক্ত হয়ে আমরা কৃষ্ণের নাম জপ করি, তাহলে আমাদের কোনো দেবদেবীর কাছে কিছুই চাইতে হবে না, শুধুমাত্র অনন্য ভক্তি সহকারে কৃষ্ণের সেবা করলেই হবে। তাই কৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ভজ। কৃষ্ণ বলেছে সকল প্রকার ধর্ম পরিত্যাগ করে শুধুমাত্র আমার সেবা করো, আমার ভক্তি করো, তাহলে আমি তোমাদের রক্ষা করব, সমস্ত পাপ থেকে মুক্ত করব এবং মুক্তিও প্রদান করে আমার ধামে ফিরিয়ে নিয়ে আসবো। তাই তো আমাদের ভগবানের পূজা করা উচিত, ভগবানকে ভালোবাসা উচিত। যেমন ব্রজ গোপিকারা কৃষ্ণকে ভালোবেসেছিল এবং তারা তপস্যা করেছিল কৃষ্ণকে পাওয়ার জন্য। আর কৃষ্ণ তাদের সেই 1 মাস তপস্যার পরে শেষের দিন দর্শন দিয়েছিল। যখন প্রাতকালে গোপিকারা তাদের কাপড় খুলে যমুনায় স্নান করছিল তখন কৃষ্ণ তাদের কাপড় নিয়ে কদম গাছে উঠে বসেছিল। যখন দেখেছে তাদের প্রেম এত অনন্য যে তার জন্য গোপিকারা সব কিছু করতে পারে, তখন কৃষ্ণ গোপিকাদের এক এক করে সকলের কাপড় দিয়েছিল। আর এর মাধ্যমে শুধুমাত্র কৃষ্ণ গোপিকাদের প্রেমের পরীক্ষা করেছিল। কেননা এই গোপিকারা কে? গোপিকারা গোবিন্দেরই অংশ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী প্রকাশিত হয়েছে, আর রাধারানীর মাধ্যমে এই শতকোটি গোপিকারা প্রকাশিত হয়েছে। তাই এই সকল গোপিকা এবং রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গ থেকে, তার শরীর থেকেই প্রকাশিত হয়েছে। তাই এরা আলাদা কেউ নয়। আর তাছাড়াও ভগবান হলো পরম পবিত্র, তিনি হলেন গুণাতীত। এই সংসারে 3টি গুণ রয়েছে, সত্য রজ তম, আর ভগবান এই 3 গুণের উপরে রয়েছে। শুদ্ধ সাত্ত্বিক ভগবান হলো নির্গুণ। ভগবান এই সংসারের কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত নয়। তাই ভগবানের লীলাও পরম পবিত্র। আমরা ভক্ত হলে কৃষ্ণ নাম জপ করলেই বুঝতে পারবো। তো ভগবানের এই লীলা পরম পবিত্র। তো এভাবে আমরা বৃন্দাবনের এই বস্ত্রহরণ ঘাটকে দর্শন করে এখন এগিয়ে যাচ্ছি যমুনার ধারে। এই সেই বৃন্দাবনের যমুনা মহারানী, অপ্রাকৃত এই যমুনা মহারানী। আহা,
এই যমুনা এত মধুর লীলা রয়েছে শ্যামসুন্দর কৃষ্ণের যমুনার ধারে, যে পুরো দিন এই লীলা শ্রবণ করলেও সেই লীলা কখনো সমাপ্ত হয় না। এত লীলা রয়েছে যমুনার ধারে। তো এই যে বৃন্দাবনের যমুনা, এই যমুনা হলো শ্যামসুন্দর কৃষ্ণের গোপিকা, তার সখী। কৃষ্ণ তার স্বধাম গোলক বৃন্দাবনে যখন ছিল, তখন রাধারানীকে কৃষ্ণ বলছিল, রাধা, আমাদের ভৌতিক সংসারে লীলা করার সময় হয়েছে, তুমিও আমার সঙ্গে চলো। তখন রাধারানী বলল, কৃষ্ণ, আমি যাব না, কেননা আমার এই বৃন্দাবন ছেড়ে অন্য কোথাও যেতে ভালো লাগে না। কেননা এই বৃন্দাবনের যমুনা, বৃন্দাবন, গিরি গোবর্ধন, এই সকলকে রেখে আমি যেতে পারবো না। কৃষ্ণ বলল, রাধা, তোমার জন্য আমি এই জগতের অভিন্ন এই যমুনাকে, এই বৃন্দাবনকে, এই গিরি গোবর্ধনকে জড় জগতে স্থানান্তরিত করব। তো কৃষ্ণের শক্তির মাধ্যমে সেই চিৎ জগৎ থেকে ভগবান এই যমুনা দেবীকে নিয়ে আসছে। এই যে যমুনা দেবী, এই সংসারের কোনো নদী নয়, এই অপ্রাকৃত জগৎ থেকে কৃষ্ণ নিয়ে আসছে। তাই এই যমুনার জলে একবার যদি কেউ ভক্তি সহকারে বিশ্বাস নিয়ে স্নান করতে পারে, তাহলে শাস্ত্রে যে কথা বর্ণিত রয়েছে সেটা অবশ্যই হবে। শাস্ত্রে বর্ণিত রয়েছে, জন্ম মৃত্যু, জরা ব্যাধি, জন্ম আর মৃত্যু থেকে চিরতরে সে মুক্ত হতে পারে যমুনার জলে একবার স্নান করলে। এত শক্তি রয়েছে। যমুনা আর গঙ্গা, এই দুটি হলো অতি পবিত্র, তবে সর্বশ্রেষ্ঠ হলো এই যমুনা, গঙ্গার থেকেও শ্রেষ্ঠ। এরকম অনেক মধুর লীলা রয়েছে। কৃষ্ণ প্রতিদিন যমুনার ধারে কদম গাছে উঠে বাঁশি বাজাতো। বৃন্দাবন ধামে যখন কৃষ্ণ ছিল, তখন বৃন্দাবনকে এত সুন্দর সাজিয়ে তুলতো কে না, বৃন্দা দেবী আর ললিতা সখী। বৃন্দা দেবী হলো পুরো বৃন্দাবন লীলাকে পরিচালনা করে, মাধুর্য রসের লীলাকে। তো বৃন্দা দেবী আর ললিতা দেবী এই দুজনই মিলে বৃন্দাবনের কখন কোথায় কৃষ্ণের লীলা হবে, কিভাবে কোন বনকে সাজাতে হবে, তা তারা ঠিক করতো, তারা সাজিয়ে তুলতো। বৃন্দা দেবী তার শক্তির মাধ্যমে বৃন্দাবনের বিভিন্ন স্থানকে সাজিয়ে তুলতো। তেমনই বৃন্দাবনে যখন কৃষ্ণ ছিল, তখন যমুনার ধারে অনেক সুন্দর কদম বৃক্ষ হতো, আর সেই কদম গাছে অনেক কদম ফুল ফুটতো, আর সেই ফুল গাছে অনেক পাখি ভ্রমর গুঞ্জন করত। আর বৃন্দাবনের যমুনার ধারে ঘন অরণ্য ছিল, আর সেখানে ময়ূর ছিল, ময়ূর আর ময়ূর নৃত্য করত। আর এরকম মধুর হাওয়ার সঙ্গে চারদিকে এক সুগন্ধ ছড়িয়ে যেত। আর এত সুন্দর স্থানে কদম গাছের ডালে বসে কৃষ্ণ হাতে বাঁশি নিয়ে মধুর সুরে বাঁশি বাজাতো। আর ওই বাঁশির সুরে শুধু রাধারানী আর গোপিকাদের চিত্ত হরণ করতো তাই নয়, বৃন্দাবনের যা কিছু রয়েছে, পশু পাখি কীট পতঙ্গ তো বৃক্ষ তরুলতা, সকলে পরম আনন্দ লাভ করত কৃষ্ণের সেই বাঁশির সুর শুনে। এবং গোবিন্দ যখন ছিল, তখন গোবিন্দ এই স্থানে কেশী নামক দৈত্যকে বধ করেছিল। কংস একজন রাক্ষসকে পাঠিয়েছিল, কেশী দানব, আর কেশী দানবকে কৃষ্ণ এই স্থানে বধ করেছিল। আর সেই থেকে এই স্থানের নাম হয় কেশীঘাট, যেহেতু কেশী দানবকে বধ করেছিল। বৃন্দাবনের সর্বশেষ যে রাক্ষসকে কৃষ্ণ বধ করেছিল, ওই রাক্ষসের নাম ছিল কেশী দানব। আর কেশীকে বধ করার পরেই কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায়। তো প্রিয় ভক্ত, এই মুহূর্তে আমরা রয়েছি বৃন্দাবনের অতি প্রসিদ্ধ কেশীঘাট। এই সেই অপ্রাকৃত কেশীঘাট, আহাহা! এই কেশীঘাটে বসে ভক্তরা কৃষ্ণ নাম জপ করে যমুনা দেবীকে দর্শন করতে করতে। এর মাধ্যমে তারা অপ্রাকৃত আনন্দ লাভ করে। কেননা কেশীঘাট হলো সেই স্থান যেখানে এখনো কৃষ্ণকে দর্শন করা যায়। তাই তো রূপ গোস্বামী বলেছে, যদি তুমি এই সংসারকে ভোগ করতে চাও, তাহলে কখনো বৃন্দাবনে যেও না। আর যদি বৃন্দাবনে যাও, তাহলে কখনো বৃন্দাবনের যমুনার ধারে যেও না। আর যদি তুমি যমুনার ধারেও যাও, তাহলে যমুনায় গিয়ে সেখানে যে শ্যাম সুন্দর রয়েছে, ওই শ্যাম সুন্দরকে দর্শন করো না। তিনি বলেছেন, যদি তুমি সেই শ্যাম সুন্দরকে একবার দর্শন করো, তাহলে তুমি আর এই সংসারকে ভোগ করতে পারবে না, এই সংসারের প্রতি তোমার আর কোনো আসক্তি থাকবে না, তাহলে তুমি শ্যাম সুন্দরের ভক্ত হয়ে যাবে। তাই রূপ গোস্বামী সাবধান করেছে, যারা এই সংসারকে ভোগ করতে চায়, তাদের বৃন্দাবনে এসে যমুনার ধারের শ্যাম সুন্দরকে দর্শন করা উচিত নয়। তাহলে তারা আর এই সংসারকে ভোগ করতে পারে না, শ্যাম সুন্দরের ভক্ত হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে প্রিয় ভক্ত, আমাদের অবশ্যই বৃন্দাবনে আসা উচিত। আর এখানে শ্যাম সুন্দরের কাছে প্রার্থনা করা উচিত যে, শ্যাম সুন্দর একবার আমাকে দর্শন দাও। তোমাকে একবার দর্শন করলে এই ভব সংসার, দুঃখময় সংসার থেকে আমি মুক্তি লাভ করে তোমার ধাম প্রাপ্ত হব। প্রিয় ভক্ত, এই সংসার অতি দুঃখময়। কৃষ্ণ নিজেই বলেছেন, দুঃখালয়ম শাশ্বতম,
প্রতি পদে পদে আমরা দুঃখ আর কষ্ট পেয়ে থাকি এই সংসারে। তাই তো কৃষ্ণের কাছে যদি ফিরে যেতে পারি, কৃষ্ণের যে ধাম গোলক বৃন্দাবন, ওই ধামকে বলা হয় আনন্দময়, চিন্ময়। সেখানে শুধু আনন্দ আর আনন্দ। সেই ধামে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষণল কিছু নেই সেখানে। ভগবানের ধামে যারা রয়েছে তারা সকলে চিন্ময়, তারা সবাই নিত্য নবকিশোর, তারা কখনো মৃত্যুবরণ করে না, তাদের কোনো রোগ ব্যাধি নেই, তাদের কোনো দুঃখ কষ্ট নেই, তারা শুধু আনন্দে থাকে। আর সেখানে সকলে নৃত্য করে আনন্দে, আর সেখানে কেউ কথা বলে না, সবাই গান করে। এত সুন্দর অপ্রাকৃত ধাম সেই গোলক বৃন্দাবন। আর সেই গোলক বৃন্দাবনে আমরা ফিরে যেতে পারি কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে। কলিযুগে কৃষ্ণকে ভালোবাসা যায় কিভাবে? না, সেই শিক্ষা স্বয়ং চৈতন্য মহাপ্রভু দিয়েছে। সেই চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত শিক্ষাকে আমরা শ্রবণ করব। অলরেডি আমরা কেশিঘাটকে দর্শন করে এগিয়ে চলছি পরিক্রমায়। তো পরিক্রমা করতে করতে এভাবে আমরা এই মধু লীলা কথা শ্রবণ করে চলছি। এখন আমরা শ্রবণ করব এই জীবনে কৃষ্ণকে প্রাপ্ত করার সব থেকে সহজ উপায়। এই ব্রজের কৃষ্ণ, শ্যামসুন্দর কৃষ্ণ বৃন্দাবনের মধুর লীলা করে যখন তার স্বধাম তিনি গিয়েছেন, তখন কৃষ্ণ তার স্বধামে গিয়ে কৃষ্ণ চিন্তা করলেন যে আমি যে এত সুন্দর এত দুর্লভ লীলা করেছি ব্রজলীলা, এই ব্রজলীলা কিভাবে ভক্তরা বুঝতে পারবে, কি করে আমার এই নিত্যধাম পরম ধাম গোলক বৃন্দাবনে ফিরে আসবে। তখন কৃষ্ণ এই সিদ্ধান্তে পরিণত হলো, আমি স্বয়ং ভক্তরূপে গিয়ে সকলকে সেই শিক্ষা দেব যে কি করে কৃষ্ণকে লাভ করতে হয়। প্রতি যুগে ভগবান বিভিন্ন অস্ত্র নিয়ে আসে। রাম অবতারে কৃষ্ণ ধনুষ নিয়ে এসেছে, কৃষ্ণ অবতারে সুদর্শনকে নিয়ে এসেছে। আর এই কলিযুগে সেই কৃষ্ণ ভাবলো প্রেম দেব, আমি প্রেম দিয়ে সকলকে বৃন্দাবন ধাম দান করব। তখন কৃষ্ণ তার নিত্যধাম গোলক বৃন্দাবনের সব থেকে যে অমূল্য রতন, সব থেকে শক্তিশালী সেই বস্তুকে নিয়ে এসেছে। সেই অমূল্য প্রেম হলো কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র জপ করলেই এই জীবনে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়। আমাদের এই কলিযুগে মানুষের আয়ু খুব কম এবং তার উপরে জীবনে অনেক সমস্যা, দুঃখ কষ্ট জরা ব্যাধি, তারপরে অল্প কিছু সময় বেঁচে থাকে। সেই অল্প সময় কি করে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়? সত্যযুগের লাখো বছরের তপস্যার ফল প্রাপ্ত হওয়া যায় শুধুমাত্র কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে। সেই কৃষ্ণ নাম জপ করুন প্রিয় ভক্ত, এক জন্মেই কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে। আর বৃন্দাবন ধামকে ভালোবাসার মাধ্যমে, রাধা কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে। বৃন্দাবন ধামকে ভালোবাসুন, ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কৃষ্ণ নাম জপ করুন। আর প্রতি 15 দিন পরে একটি করে একাদশীর ব্রত আগমন হয়, ওই একাদশীর ব্রত পালন করুন। একাদশীর ব্রত কিভাবে পালন করতে হয়, একাদশীর ব্রত আমরা পালন করলে কি ফল প্রাপ্ত হব, এই সকল আমি একাদশীর আগে ভিডিও আপলোড করে থাকি। একাদশীর আগে একটি ভিডিও আপলোড করি, একাদশীর দিন একটি ভিডিও আপলোড করি। ওই ভিডিওকে আপনারা দর্শন করবেন সব সময়। এর মাধ্যমে কি হবে না, একাদশীর কবে হবে সেটা জানতে পারবেন, একাদশীর ব্রত পালন করা কতটা গুরুত্বপূর্ণ সেটা জানতে পারবেন। কেননা ভগবান স্বয়ং এই একাদশীর ব্রত সৃষ্টি করেছে আমাদেরকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো প্রিয় ভক্ত, এভাবে এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করুন। অনেক অনেক কীট পতঙ্গ পশু পাখির শরীরের পরে বলা হয় 84 লাখ যোনি ভ্রমণ করার পরে অবশেষে এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি। তো এই জন্মটি সার্থক হয় তখনই না অথত ব্রহ্ম জিজ্ঞাসা, কৃষ্ণকে জানার ইচ্ছা করা, কৃষ্ণের সঙ্গে কি সম্পর্ক আমার, আমি কে, আমি এই শরীর না আত্মা, এটা জানা, সেটা জেনে কৃষ্ণ ভক্তি করা। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে জীবের স্বরূপ কি, জীবের কি করা উচিত। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের স্বরূপ হলো আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। আর দাসের কি কাজ না প্রভুর সেবা করা, কৃষ্ণের সেবা করা। প্রিয় ভক্ত, এভাবে কৃষ্ণের সেবা করুন, কৃষ্ণকে ভালোবাসুন। পরিক্রমা করতে করতে এখন আমরা এসে পৌঁছেছি বৃন্দাবনের নিকুঞ্জ বন। এই স্থানে রয়েছে বৃন্দাবনের নিকুঞ্জ বন। এই নিকুঞ্জ বনেও অনেক অনেক লীলা রয়েছে শ্যামসুন্দর কৃষ্ণের। নিকুঞ্জের ধারে কৃষ্ণ গোপিকাদের নিয়ে লীলা করেছে, মধুর লীলা করেছে। দেখুন এখানে একটি গোমাতা রয়েছে, কোনো একটি গাড়ি গোমাতাকে এভাবে আঘাত দিয়েছে। তাই যারা গাড়ি চালায় তাদেরকে কখনো গাভীকে কষ্ট দেওয়া উচিত নয়। গাভীকে কষ্ট দিলে অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কেননা গাভী হলো ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়। গোমাতার মধ্যে 33 কোটি ডেমিগড ব্রহ্মা শিব সকলে বাস করে, এমনকি গঙ্গা দেবীও বাস করে গোমাতার মধ্যে। তাই গাভীদের কৃষ্ণ খুব ভালোবাসে। তাই কৃষ্ণকে বলা হয় নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদিত্যায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ ব্রাহ্মণ আর গাভীকে খুব ভালোবাসে।
তাই ব্রাহ্মণকেও কখনো কষ্ট দিতে নাই, ব্রাহ্মণকে সেবা করা উচিত আর গাভীদের সেবা করা উচিত। এভাবে যে ব্যক্তি এই গোমাতাকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, তাকে অবশ্যই এই প্রায়শ্চিত্ত করা উচিত। তো আমরা যে যেখানেই থাকি না কেন কখনো গাভীকে কষ্ট দেওয়া উচিত নয়। তাহলে অনেক কষ্ট রয়েছে আমাদের জীবনে। গাভীকে ভালোবাসুন, বেশি বেশি করে গোমাতার সেবা করুন, কেননা কৃষ্ণ নিজেও গাভীদের সেবা করেছে বৃন্দাবনে। তো প্রিয় ভক্ত, পরিক্রমা করতে করতে এখন এসে আমরা পৌঁছেছি বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দির। এই স্থানে রয়েছে রমণ রীতি। তো কৃষ্ণ বলরাম মন্দিরে এখন আমরা প্রবেশ করেছি। এ হলো কৃষ্ণ বলরাম মন্দিরের গৌর নিতাই, এ হলো পতিত পাবন গৌর নিতাই। কৃষ্ণ লীলায় দাপর যুগে এই কৃষ্ণ বলরাম তারাই আবার এই গৌর লীলায় এই কলিযুগে গৌর নিতাই রূপে অবতীর্ণ হয়েছে। তো দর্শন করুন অপরূপ সুন্দর গৌর নিতাইকে। এই সেই কৃষ্ণ বলরাম যার নামে এই মন্দিরটি ভগবানের শুদ্ধ ভক্ত ছিল প্রভুপাদ বানিয়েছিল। এই কৃষ্ণ বলরাম এই স্থানে রমণ করত, তাই এই স্থানকে বলা হয় রমণ রীতি। আর এ হলো রাধা শ্যাম সুন্দর। দেখুন কত সুন্দর রাধা শ্যাম সুন্দর। তো এই কৃষ্ণ বলরাম মন্দিরে 3টি বিগ্রহ রয়েছে, গৌর নিতাই, কৃষ্ণ বলরাম আর রাধা শ্যাম সুন্দর। যখন আপনারা বৃন্দাবনে আসবেন অবশ্যই বৃন্দাবনের ইস্কন মন্দিরকে দর্শন করবেন। এখানে খুব সুন্দর সেবা পূজা হয়, ভগবানের বিগ্রহ রয়েছে। দেখুন দেখুন এই স্বয়ং ভগবান। শাস্ত্রে বর্ণিত রয়েছে, বিগ্রহ নও তুমি স্বয়ং ব্রজেন্দ্র নন্দন। এই বিগ্রহ নয়, স্বয়ং ভগবান। তো ভগবানকে এভাবে দর্শন করলে অসীম কৃপা ফল প্রাপ্ত হওয়া যায়। দর্শন করুন ভগবানকে, প্রার্থনা করুন ভগবানের কাছে, ভগবান আমাদেরকে ভক্তি দান করো, প্রেম দান করো। তো প্রিয় ভক্ত, এভাবে আমরা এই পুরো বৃন্দাবনের পঞ্চক্রোশ পরিক্রমা করতে করতে এখন আমরা এসে পৌঁছেছি সেই স্থানে, যে স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম। তো এই স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম, এখন এসে এই স্থানে আমাদের পরিক্রমা সমাপ্ত হলো। এই সেই বৃন্দাবনের কৃষ্ণ বলরামের গোশালা। আহা, এই স্থানে কৃষ্ণ সেই 5000 বছর আগেও গাভীদের পালন করত, তাই নাম হয়েছে রমণ রীতি। আর ভগবানের শুদ্ধ ভক্ত ছিল প্রভুপাতের কৃপায় আজও সেই স্থানে গোশালাই রয়েছে। আমরা কত ভাগ্যবান, এই স্থানে গোশালাকে আমরা দর্শন করতে পারি এবং সেই লীলাকে স্মরণ করতে পারি। তো এই স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করে এই স্থানে এসে পরিক্রমা সমাপ্ত করলাম। আশা করি যে সকল ভক্তরা মনসে আমার সঙ্গে পরিক্রমা করেছেন সকলে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন, রাধারানীর বিশেষ কৃপা লাভ করবেন। অনন্য ভক্তি সহকারে এই লীলা কথা শ্রবণ করতে করতে এই পঞ্চক্রোশ পরিক্রমা করুন, তাহলে ঘরে বসেও বৃন্দাবনে আসার ফল প্রাপ্ত হবেন। আপনাদের সকলকে এই বৃন্দাবনের পঞ্চক্রোশ পরিক্রমা করার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় ভক্ত, রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।